হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের বারটা কি জানি না, ভুলে গেছি। তবে আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমার মাকে এখানে, মানে কুসুমন্ডিতে আমার মা এসেছে। আর এখন খুব সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিচ্ছি। ওদিকে গুড্ডু স্কুল আছে, তাই তাড়াহুড়ো করে রান্না করছি। এখন পাট শাক রান্না করব, তারপরে পনিরের সবজি, ডাল, এগুলোই সব রান্না করব। আজকে একেবারে পুরো নিরামিষ রান্না করব, কারণ আমার মা আসবে আজকে। আর মা এগুলো সব কিছু খাবে না, কারণ মার আজকে আজকে হলো মঙ্গলবার। মার হলো মঙ্গলচণ্ডী উপোস। তো উপোস করে মা এখানে আসছে, একটা বিশেষ কারণে আসছে। তো সেই কারণটা তোমাদের পরে বলবো, চলো দেখতে থাকো। তো এখন আমি পাট শাকটা ভেজে নিচ্ছি। আর জানো তো, মা বাবা মেয়েদের বাড়িতে আসা মানে ভীষণ আনন্দ হয়। সত্যি কথা বলতে আমার তো বাড়ি থেকেও নেই, কারণ আমি ভাড়া বাড়িতে থাকি। আর বাড়িতে সেই ওই 2-4 দিন গিয়ে থাকি। আর যেহেতু কাছাকাছি বাড়ি, তাই কেউই রাত্রিবেলা এসে থাকতে চায় না ওখানে। সারাদিনে হয়তো আসলো, খাওয়া দাওয়া করলো, ঘুরলো ফিরলো, তারপরে রাত্রিবেলা নিজের বাড়িতে চলে যায়। মানে আমার বাবা মার কথা বলছি, বা ভাইয়ের বউ, সবার কথাই বলছি। কারণ ওরা কেউই বাড়ি ছেড়ে এসে থাকতে চায় না ওখানে, কারণ ওটা যেহেতু কাছাকাছি, এই কারণে। আর চলে যেতে পারে তো সেই জন্য। আর এইটা যেহেতু দূরে ভাড়া বাড়ি, এখানে তো এসে সম্ভব না আবার চলে যাওয়া। এই জন্য এটাই এখন আমার বাড়ি। তো আমার ভীষণ ভালো লাগে, কেউ লোকজন আসলে থাকবে 1-2 দিন, ভীষণ ভালো লাগে। আসলে একা একা থাকি তো, তাই সেই কারণে বকবক করতে করতে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখ, পাট শাক ভেজে এখন বসিয়ে দিয়েছি আমি এদিকে পটল পনির দিয়ে একটা সবজি, আর ওদিকে ছোলার ডাল করব। তো এই বললামই তো তোমাদের ভিডিও শুরু, তো আজকে নিরামিষ একদম ফ্রেশ রান্না করতে হবে। আর রাত্রিবেলা অন্য কিছু রান্না করব। রাত্রিবেলা ভেবেছি ডালিয়া রান্না করব, ডালিয়ার খিচুড়ি, সব সবজি দিয়ে মিশাল করে। কারণ আমার মা তো উপোস করে আসছে, মা তো ভাত টাত এগুলো খাবে না। তো সেই কারণেই যে পনিরের সবজিটা রেখে দেবো, আর রাত্রিবেলা মার জন্য রান্না করে দেবো ডালিয়ার খিচুড়ি। তো আমাদেরও সবার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত একটু বেশি করে রাখবো, কারণ গরম তো প্রচণ্ড। ও না গরমের মধ্যে প্রত্যেক দিন এসে খোঁজে, জানো তো, পান্তা ভাত রেখেছো, এইরকম। আমারও ভীষণ ভালো লাগে, তবে সব দিন আমি খাই না। হ্যাঁ, তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, বাট একটু মানে একটু গরমটা কমে গেলে তখন আর খাবে না, কারণ তখন রুটি খায়। তো চলো, এবার বকবক করতে করতে হয়ে গেল আমার সবজিটা। কি সুন্দর কালার এসে, দেখেছো? আর খেতেও দারুণ হয়েছিল। হ্যাঁ, আমার জন্য নেই খাবার জিনিস না, ছোট মনটা একটু খেল না একটা। কেন? কেন আমার খেলনা লাগবে? ওই গাড়ি টাড়ি ওইগুলো ছোট, ওই যেরকম গাড়ি মা, ওই যেরকম গাড়ি দিরুম বাড়িতে আছে আমার মা, যে গাড়িটা ওই মেলা থেকে দিরুম বাড়িতে নিয়ে গেলাম, ওই ওই গাড়ির মতো কোনো গাড়ি যদি পাই। এই ভিডিওটা হলো পরের দিনের ভিডিও। যেদিন মা আসছিল সেদিন তোমাদের সাথে একটুও ভিডিও করা হয়নি। এটা হলো তার পরের দিনের ভিডিও। তো দেখো, এখন আমরা বালিশ টালিশ ভরা, মানে তুলো কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর কিছু ছিল আমাদের তুলো, শিমুল তুলো, সেগুলোর সঙ্গে মিক্সচার করে করে এই তুলোগুলো দিয়ে এখন আমরা বালিশ ভরার কার্যকলাপ শুরু করেছি। তো আমার মা বেশ ভালোই সেলাই টেলাই করে। তো মা বলেছিল বালিশগুলো তো ঠিক করে দিয়ে যাব, এর আগের বার এসে বলেছিল। তো এইবার এসে মা বলছে এইবার আমাকে কাজে লেগে পড়তে হবে, বালিশগুলো তো সমস্ত ঠিক করে দিয়ে যাব। তো মাঝখানে যে দিনটা ছিল সেই দিনটাতে মা বালিশগুলো ঠিক করেছে। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই এসে আমাকে সেই বকা দিচ্ছে, মা এসছে 1-2 দিনের জন্য আর তুমি মাকে খাটিয়ে নিচ্ছ। তো সত্যি কথা বলতে মা এমন একটা মানুষ না, মার কাছে সব কিছু আবদার করা যায় সব খুলে, তাই না বলো? তোমরা কমেন্টে জানাবে কিন্তু, তাই না? মার কাছে সব কিছু যেমন খুলে বলা যায়, মার কাছে সব কিছু আবদার করা যায়, সমস্ত কাজের বিষয়, এমনকি সমস্ত দুঃখ কষ্ট। এটাই হয়তো ভগবান মাকে এইভাবেই তৈরি করেছে। মা আর ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কটা এইরকমই ভগবান সবার মধ্যে তৈরি করেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর মা যখন চলে যায় এখান থেকে, তখন ভীষণ কষ্ট হয়, খুব খারাপ
খারাপ লাগে। তবে হ্যাঁ, মুখে হয়তো প্রকাশ করি না, আবার আমিও যখন যাই মাও তখন বলে যে যখন তোরা চলে আসিস তখন ভেতর থেকে খুব কষ্ট হয়। তবে হ্যাঁ, কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। মাও তো একদিন বাড়ি ছেড়ে চলে এসেছিলো, মারও ভীষণ কষ্ট হয়েছে, তার মারও ভীষণ কষ্ট হয়েছে। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম। দেখতে দেখতে আমাদের মোটামুটি বালিশ তৈরি কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো বালিশ তৈরি করে নিয়েছিলাম, আর একটা লাস্টে পা বালিশ তৈরি করেছি, এই রকম ব্যাপার। আর বালিশগুলো ভীষণ ভালো হয়েছে। চলো তোমাদের এই ভিডিওতে বালিশগুলো দেখাচ্ছি না, পরের ভিডিওতে অবশ্যই বালিশগুলো দেখাবো। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।